মাত্র দুটি উপায়ে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ফলোয়ার্স রয়েছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে এখনও পাননি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেন পাচ্ছেন না, একটি পেজ রিভিউ করে আমি দেখেছি যে তারা আসলেই কেন পাচ্ছে না, সেটারই বাস্তব অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আসলে আহামরি কিছু লাগে না। আপনাকে কোনো ফলোয়ার্সেরও টার্গেট দেয়নি, ভিউজেরও টার্গেট দেয়নি, শুধু বলেছে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে। আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার স্পাম থাকা যাবে না, অথবা কোনো ইস্যু থাকা যাবে না। যাদের কোনো স্পাম নেই, ইস্যু নেই, একদম ফ্রেশ অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছেন, তাদেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব অল্প ফলোয়ার্স নিয়ে অনেকেই পেয়েছে, কারণ তারা সঠিক গাইডলাইন্স মেনে ফেসবুকে কাজ করেছে। আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং হাজার হাজার ফলোয়ার্স নিয়ে সারা জীবন খাটলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আপনি যেদিন প্রোফাইল খুলেছেন বা পেজ খুলেছেন, সেদিন থেকে যা যা আপলোড করেছেন, সেই প্রথম দিকের কন্টেন্টগুলো আপনি একটু চেক দিবেন। অন্য একটা আইডিতে লগ ইন করে নেবেন, লগ ইন করে প্রতিটা ভিডিওতে আপনি চেক দিবেন। কী কী চেক দিবেন? ধরুন এই ভিডিওটাই আমি চেক দিব। এই যে সিমোরে ক্লিক করলাম, আমার এই ভিডিও অনুযায়ী টাইটেলটা ঠিক আছে কিনা সুন্দর করে দেখবেন। যদি টাইটেল ঠিক না থাকে, এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। এরপর এডিট পোস্ট আছে, এডিট পোস্ট আপনি ক্লিক করবেন। এরপর কিছু লিখলেই এখানে কিন্তু এডিট করা যাবে এবং এই সেভটা নীল হয়ে উঠবে। এই সেভে ক্লিক করলে এটা এডিট হয়ে যাবে। আমি যেহেতু এডিট করব না, ফিরে এলাম। এরপর দেখবেন যে এই যে হ্যাশট্যাগুলো দিয়েছেন, ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও, ভাইরাল পোস্ট, এখানে আমার টানেল এটা দেওয়া উচিত ছিল। যাই হোক, 3টা যে আমি দিয়েছি, 3টাই এই ভিডিও অনুযায়ী দিয়েছি, অর্থাৎ ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিয়েছি। ভিডিও রিলেটেড ছাড়া যদি হ্যাশট্যাগ থাকে, অন্য কোনো হ্যাশট্যাগ দিয়েছেন ভিউজ পাওয়ার জন্য, তাহলে সেই হ্যাশট্যাগুলো কেটে দিয়ে ভিডিও রিলেটেড দিবেন। এই ভিডিওটা হচ্ছে আপনি চালু করে শুনবেন, পরিপূর্ণভাবে শুনবেন। আমি আগেই বলেছি, আপনার প্রোফাইলটা অন্য একটি মোবাইলে লগ ইন করবেন। লগ ইন করে একদম শুরু থেকে, যেদিন প্রথম প্রোফাইল বা পেজ খুলেছেন, সেদিন থেকে যে যে ভিডিও দিয়েছেন A to Z আপনারা চেক দিবেন। এখানে টাইটেল দেখলাম, হ্যাশট্যাগ দেখলাম এবং ভিডিওটা শুনলাম, শুনে এটা ওকে আছে রাখবেন। আর যদি একটু এর মধ্যে ভুলভাল কিছু বলে থাকেন, গালিগালাজ দিয়ে থাকেন, অথবা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো কথাবার্তা এখানে বলে থাকেন, সিন দেখান, তাহলে ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন। মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়ার কোনো দরকার নাই, সুন্দর করে ডিলিট করে দিবেন। কারণ ফলোয়ার্সের তো বেশি দরকার লাগছে না, অথবা ভিউজেরও কিন্তু বেশি দরকার লাগছে না কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। এরপর উপরে আসুন, এই যে দেখতে পাচ্ছেন ফটোসে আসুন। ফটোসে এসে এখানে চেক দিবেন যে কোনো ফটো আপনার ডাবল হয়েছে কিনা, অথবা যে ফটোটা আপনি প্রোফাইলে দিয়েছেন সেটা পেজে দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে সেগুলো আপনারা ডিলিট করে দিবেন। একটু ব্যাকে চলুন, পোস্টে যাই। পোস্টে এসে যে কোনো একটা লেখায় আসবেন। ধরুন এই লেখাটাই এলাম, এই লেখাটা যে আমি দিয়েছি, এই লেখাটার সাথে আমি যে ছবিটা দিয়েছি সেই ছবি রিলেটেড কিনা, মানে এই লেখার সাথে লেখা সম্পর্কিত আমি কোনো ছবি দিয়েছি কিনা। এই লেখা সম্পর্কিত আপনাকে ছবি দিতে হবে। আর হ্যাশট্যাগ তো বুঝতে পারলেন। যদি লেখার সাথে আপনার এই ছবিটা না যায়, তাহলে ছবিটা ডিলিট করে দিয়ে হচ্ছে আর একটা ছবি দিবেন, মানে এডিট করে দিয়ে আর একটা ছবি এখানে লাগিয়ে দিবেন। এভাবে আপনারা প্রতিটা ভিডিও চেক দিবেন। রিলস চেক দিবেন, রিলস চালু করে শুনবেন, ভিডিও চালু করে শুনবেন, লেখাগুলো দেখবেন, সব A to Z হচ্ছে আপনারা চেক দিবেন। যেগুলো একটু সন্দেহ হবে সেগুলো ডিলিট করে দিবেন। এত ভিউজ, এত পোস্টের কোনো দরকার নাই, এত ভিডিওর কোনো দরকার নেই। আপনার পেজ বা প্রোফাইলটাকে একদম ফ্রেশ করে ফেলুন। সেক্ষেত্রে যদি আপনার 200, 500, 1000 ভিডিও ডিলিট করতে হয়, নো প্রবলেম। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া। আপনার যে এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে পূর্বের পোস্টগুলোতে, সেখান থেকে তো আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। কারণ ফেসবুক থেকে যতদিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাবেন, আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকা সত্ত্বেও আপনাকে কোনো ইনকাম দেওয়া হবে না।
আমি সেজন্য বলবো যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, অনেক অনেক ফলোয়ার্স রয়েছে, তাদের বেশি ভিডিও রাখার দরকার নাই। প্রথমের দিককার দেখবেন যে ভিডিওগুলোতে আপনি কোনো না কোনো সমস্যা করেছেন, সেই সমস্যা যদি মনে হয় অনেক ভিডিও থাকলে আপনি এডিট করতে পারবেন না, ধৈর্য থাকবে না, অনেক দিন টাইম লেগে যাবে, ডাইরেক্ট আপনি ডিলিট করে দিবেন। ডাইরেক্ট ডিলিট করে দিয়ে কিছু ভিডিও রাখবেন যেগুলো 100% অরিজিনাল। আপনার কাছে মনে হচ্ছে এগুলো 100% অরিজিনাল, আমার ফলোয়ার্স কমবে না, হয়তো ভিউজ একটু কমে যাবে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন। ডিলিট করে দিয়ে 1 মাস অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, 1 মাসের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ, গ্যারান্টি দিলাম। তাহলে বুঝতে পেরেছেন যে আইডিটাকে ফ্রেশ করবেন কিভাবে। ফ্রেশ না করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটাকে 100% ফ্রেশ মুক্ত থাকতে হবে, কোনো ইস্যু থাকা যাবে না। মিলিয়ন মিলিয়ন ভিউজ যাদের রয়েছে তারা আজকে যে পয়েন্টটা আমি বললাম সেই পয়েন্ট অনুযায়ী কাজ করুন। আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসুন। অযথা ফেসবুকে আপনি খাটছেন কিন্তু তার কোনো ফল পাচ্ছেন না। আপনি কিছু ভিডিও ডিলিট করুন, সেক্ষেত্রে যদি 200-500 ভিডিও ডিলিট করতে হয় করে দিন, কোনো সমস্যা নেই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন যদি আপনার প্রোফাইল এবং পেজ একদম 100% ওকে থাকে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে অলওয়েজ টাইম ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে হবে এবং ফেসবুকের ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে। অনেকেই দেখা যায় শুধু লেখালেখিই দেয়, আর কিছুই দেয় না। লেখালেখিতে প্রচুর ভিউজ আসে, এঙ্গেজমেন্ট আসে, ফলোয়ার্স আসে, সেই কারণে শুধু লেখাই দেয়, অন্য কিছু দেয় না। অনেকেই আবার দেখা যায় যে শুধু রিলসই দিচ্ছে, শুধু লং ভিডিও দিচ্ছে, শুধু ছবি দিচ্ছে। ফেসবুকে আসলে এক ফরম্যাটে কাজ করলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তাদেরকে বিভিন্ন ফরম্যাটে কাজ করতে হবে। বিভিন্ন ফরম্যাট কোনগুলো? আপনাকে স্টোরি আপলোড করতে হবে, আপনাকে টেক্সট লিখতে হবে, বর্তমানে টেক্সটের সাথে ছবি দিতে হয়, আপনাকে রিলস আপলোড করতে হবে, আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। এবং এইগুলো যে আপলোড করলেন, আপলোড করার সময় আবার স্টোরিটা অন করে দিবেন, স্টোরিতেও যেন এই আপনার আপলোডকৃত পোস্টগুলো চলে যায়। এখানে একটি কথা আছে যে বর্তমানে লং ভিডিও এবং রিলস কিন্তু একটা জায়গায় থেকেই আপলোড করতে হয়। এই যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকন থেকে আপনার রিলস আপলোড করেন আর লং ভিডিও আপলোড করেন, এই একটি পয়েন্ট থেকে আপলোড করতে হবে। অথবা রিলস আপলোড করার যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকেও আপনি আপলোড করতে পারেন। যেমন এই যে এখানে রিল রয়েছে। লং ভিডিও বলে এখন কোনো ভিডিও ফেসবুকে নেই, মানে লং ভিডিওর ফরম্যাটটা নেই। বাস্তবে লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে রিল অপশনে এসে। আশা করি ছোট্ট একটি পয়েন্ট বুঝতে পেরেছেন যে রিল আর লং ভিডিওর মধ্যে পার্থক্য কী। যারা বিভিন্ন ফরম্যাটে কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, আর যারা এক ফরম্যাটে কাজ করছেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। 2 নাম্বার পয়েন্ট আশা করি বুঝতে পেরেছেন। সারমর্ম কথা হচ্ছে যে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, অনেক ফলোয়ার্স রয়েছে, তারা কিছু ভিডিও চেক দিয়ে ডিলিট করে দিন। ডিলিট করলে কোনো সমস্যা হবে না। আপনার উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া, আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কোনো টার্গেট নাই। টার্গেট যেহেতু নেই, আপনার ভিডিও ডিলিট করতে তো কোনো সমস্যা নেই, কারণ মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে কী করবেন, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স দিয়ে কী করবেন আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাই ফেসবুক না দেয়। আর শেষ কথা হচ্ছে অলওয়েজ টাইম আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, বিভিন্ন ফরম্যাটে আপলোড করবেন এবং নিয়মিতভাবে আপলোড করবেন। খাতা কলমে লিখে নেবেন যে বিভিন্ন ফরম্যাটে যে আপনি পোস্ট করবেন কয়টায় পোস্ট করবেন। 1 মাস কষ্ট করেন, 1 মাস কষ্ট করলেই ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। এবং কনসিস্টেন্টলি অর্থাৎ নিয়মিতভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি আজকে কাজ করলেন, আগামীকাল কাজ করলেন না, এরকম হবে না। যদি এই পয়েন্টগুলো আপনি মেনে চলতে পারেন 100%, আমি গ্যারান্টি দিচ্ছি সুরাইয়া টেকনোলজি আপনি 1 মাসের মধ্যে হাজার হাজার ফলোয়ার্স থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন, ছোট্ট একটি কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।